আজকে বানাবো চিকেন। দেখো এই বড় বড় লেগ পিস চারটা আছে, চিকেন কষা করবো আজকে। এটা কাঠের চুলোতে করবো না, কাঠের উনুনে করবো না, এটা হচ্ছে গ্যাসে করব। ম্যারিনেট করে রেখেছি, এখন রান্নাটা বসাবো। দেখো কত বড় বড়, এখানে 1.5 কিলো চিকেন আছে। এক একটা লেগ পিস দেখো, তোমাদের দেখাচ্ছি সাইজটা কত বড় বড়। সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, দই টই সব কিছু দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। স্কিনটা বের করে দিয়েছি, স্কিন ছিল আমি কেটে এটা বাদ দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন চিকেন পিসগুলো, লেগ পিসগুলো ম্যারিনেট করা এগুলো কড়াইতে দিয়ে দিলাম। এটা এখন মশলাটা পরে দেবো, ম্যারিনেট করা মশলা সমেত এখন এগুলো ভাজা করে নেবো, তারপর বাকি আবার মশলাগুলো পরে দেবো। এগুলো এখন দিয়ে দিলাম কড়াইতে, এগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেবো। কড়াইতে ধরছে না, তাও দিয়ে দিলাম। এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে, দেখো হাত দিয়ে, এখনও গরম হয়নি পুরোপুরি, হাত দিয়ে একটা সাইড উল্টে দিচ্ছি। দেখো এই জলটা একটু ভাজা হয়েছে, এখন উল্টে পাল্টে দিই। ভালো করে ঠিকঠাক করে সেট করে দিয়েছি কড়াইতে। এখন এই যে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিয়েছি। ভালো করে দিয়ে এখন এগুলো সব চারিদিকে ছড়িয়ে টড়িয়ে সেট করে দেবো। তারপরে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, আর এখন দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আর একটু দেবো চিকেন মশলা। সব মশলা যা যা দেওয়ার এখন দেবো, আগে দিয়েছি ম্যারিনেট করার সময়, এখন আবার বাকি একটু এই যে পেঁয়াজ রসুন আদা সব দেওয়ার মানে ওইসবের জন্য আর একটু মশলা দেওয়া সব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা আধা ঘন্টা। গ্যাসটা সিম করে দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে এখন আবার একটু উল্টিয়ে দেবো। এটা অনেক ধীরে ধীরে সিম করে ভাজা হবে, উল্টানো যাচ্ছে না, অনেক সতর্ক হয়ে করা লাগবে। আবার একটু নাড়াচাড়া দিয়ে, ভালো করে উল্টাতে পারিনি, একটু নাড়া দিয়ে আবার ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা উল্টিয়ে এখন একটু উল্টিয়ে দেবো। বাবা উল্টানো যাচ্ছে না, দেখো এখন উল্টিয়ে দিচ্ছি। খেতে দারুণ হয়েছিল, এরকম করে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। রান্না না মানে লেগ পিস পোড়ানো, কাঠের চুলিতে ভেবেছিলাম করব, তা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কাঠের চুলি ধরাবো, রান্না করব, কত সময় লাগবে, তোমাকে থাক গ্যাসেই করে দিই। তারপরে আমার এই বারান্দাটা ভীষণ রৌদ্র পড়ে, দুপুরবেলা রৌদ্রে রান্না করা ভীষণ কষ্ট হয়ে যায়, ঘরেই করে দিই, ঘরেই করে দিয়েছি। যে উল্টিয়ে দিয়েছিলাম এক সাইড, যে আর পাশে আবার উল্টে পাল্টে এরকম ধীরে 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 করে রান্না করতে হচ্ছে। এরকম আগে একটু বেশি রান্না করা পড়তো, আজকাল একটু এরকম চিকেনটা একটু কমই করা পড়ে। অনেক দিন পর এরকম করেছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, ভালোই হয়েছে খেতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো।